আউলিয়ায়ে কেরামদের ইন্তেকালের পর পৃথিবীর মানুষেরা ফয়েজ বরকত লাভ করতে পারে। সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের অন্যতম আলিম ইবনুল হাজ আল মালিকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাব হচ্ছে আল মাদখাল। এই মাদখাল কিতাবে লিখেছেন যে ইন্না বারাকাতাস সালিহিনা জারিয়াতুন বাদা মামাতিহিম কামা কানা ফি হায়াতিহিম। আল্লাহওয়ালা যারা ওদের ইন্তেকালের পরও ওরা ওদের জীবন্ত অবস্থায় যেভাবে পৃথিবীর মানুষের উপকার করতে পারতেন, ইন্তেকালের পরও পৃথিবীর মানুষের ওরা উপকার করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 4 প্রকারের মানুষের কথা বলেছেন, ওদের ইন্তেকালের পর ওরা কবর শরীফ অক্ষত অবস্থায় থাকেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 4 প্রকারের মানুষ ওদের ইন্তেকালের পরও অক্ষত অবস্থায় কবরে থাকে। হাজিরিন, হাদিসে কুদসির একটি আলোচনা করেই আমার আলোচনা কান্ত করব। আল্লাহর প্রিয় বান্দাদেরকে ভালোবাসলে কি লাভ হয়? আল্লাহ নিজে বলেছেন, হাদিসে কুদসি কথা বলেছেন আল্লাহ রাসূল। আর লোভ সহ্য কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজাবাত মুহাব্বতি, তাদের জন্য আমার ভালোবাসা আবশ্যক। আল মুতাহাব্বিনা ফিয়া, যারা পরস্পর আমার জন্য ভালোবাসে। আল মুতাজালিসিনা ফিয়া, যারা এইভাবে একজন অন্যজনের পাশাপাশি বসে আমার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য। আল মুতাজাবিরিনা ফিয়া, যারা একজন অন্যজনের সাথে সাক্ষাৎ করে আমি আল্লাহকে পাওয়ার জন্য। আল মুতাবাজিলিনা ফিয়া, যারা তাদের অর্থকরী টাকা পয়সা খরচ করে আমি আল্লাহকে পাওয়ার জন্য। এই 4 প্রকারের মানুষের জন্য আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তাদের জন্য আবশ্যক হয়ে যায়। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আউলিয়াইল্লাহি। আল্লাহ রাসূলকে আরজ করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলি কারা? আল্লাহ রাসূল জবাব দিয়েছিলেন, ইযা রু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যাদেরকে দেখলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয়ে যায় তারাই হচ্ছেন আল্লাহর ওলি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই উপমহাদেশ আউলিয়াদের দ্বারা ধন্য হয়েছে। আউলিয়া কেরামদের মাধ্যমেই এই জমিন সিক্ত হয়েছে, এই জমিন ইসলামের রঙে রঙিন হয়েছে আউলিয়া কেরামদের দ্বারা। ওদের কাছে আমরা ঋণী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة صدق الله المولانا العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى آل سيدنا. উচ্চ আওয়াজে এবং মহব্বত নিয়ে
দরবারে রিসালাতের প্রতি খেয়াল রেখে এবং আওয়াজ বুলন্দ করে আমরা দুরূদ এবং সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া মালিকি কুন শাফীঈ ফি ফাকতি ইন্নী ফাকীরুন ফিল ওয়ারা লিগনাকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া সাইয়্যিদাস সাদাতি জি'তুকা কাসিদা আরজু রিদাকা ওয়া আহতামি বিহিমাকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শামসুল উলামা কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতরি রহমতুল্লাহি তাআলা আলাইহির সুযোগ্য খলিফা আল্লামা সাহেব কিবলা ফুলতরি রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রথম যুগের প্রথম সারির খলিফা রাহনুমায়ে শরীয়ত ওয়াত তরিকত উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা ওয়াল মুফাসসিরিন হযরত শাহ সুফি আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির পঞ্চম ইসালে সব মাহফিল আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি যেখানে জান্নাতি পরিবেশে আমরা এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে জিকির হয় সেখানে জান্নাতি পরিবেশ অর্থাৎ জান্নাতের বাগান হয়ে যায়। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা হইতে হেফাজত করে জান্নাতি বাগানে আল্লাহর মকবুল বান্দাদের শানে আলোচনার মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে দারাজ কণ্ঠে উচ্চ আওয়াজে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত অপার অসংখ্য অগণিত। আমাদের পক্ষ হইতে গণনা শুরু করলে আল্লাহর সেই সমস্ত নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব নয়। তদুপরি সংক্ষেপে বলছি, আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা বানিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইতে, আবেদন না করতে আল্লাহ আমাদেরকে তার সবচেয়ে প্রিয় নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, ইমামুল আম্বিয়া, নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। জুড়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আউলিয়া কেরামদের দামনে ধরার তৌফিক দিয়েছেন। আউলিয়া কেরামদের, বিশেষ করে এই ভারত উপমহাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন তার মকবুল ওলি, তার মকবুল, তার মাহবুব বান্দাদের দ্বারা এই জমিনকে আবাদ করে আমাদেরকে জান্নাতের পথের প্রতীক বানিয়ে দিশা দিয়েছেন আউলিয়া কেরাম। আমরা সেই দামনে ধরেছি। আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন,
আমরা যে মাহফিলে এসেছি আল্লাহওয়ালাদেরকে ভালোবেসে, আল্লাহওয়ালাদেরকে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিদের, তার প্রিয় বান্দাদের আলোচনা কোরআনে কারীমে করেছেন। এজন্য আউলিয়া কেরামদের আলোচনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটি বৈশিষ্ট্য। আল্লাহ লুকমান আলাইহিস সালামের আলোচনা করেছেন, আল্লাহ খিজির আলাইহিস সালামের আলোচনা করেছেন। এইভাবে প্রসিদ্ধ আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে ইনসাফওয়ালা একজন বাদশাহ যুলকারনাইনের আলোচনা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে করেছে। আমরা যে আল্লাহর ওলিদের আলোচনা করতে শুনতে এখানে এসেছি, সেটা কোরআন হাদিসের আলোকে আমরা এখানে এসেছি। কোরআন এবং হাদিসের হুকুমকে তামিলের জন্য আমরা এখানে এসেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। সম্মানিত সুধী হাজিরিন, আল্লাহর প্রিয় বান্দারা, ওদের ইন্তেকালের পরও, আউলিয়া কেরামদের ইন্তেকালের পরও পৃথিবীর মানুষেরা ফয়েজ, বরকত লাভ করতে পারে। সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের অন্যতম আলিম ইবনুল হাজ আল মালিকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার কিতাব হচ্ছে আল মাদখাল। এই মাদখাল কিতাবে লিখেছেন যে ইন্না বারাকাতাস সালিহিনা জারিয়াতুন বাদা মামাতিহিম কামা কানা ফি হায়াতিহিম। আল্লাহওয়ালা যারা, ওদের ইন্তেকালের পরও ওরা ওদের জীবন্ত অবস্থায় যেভাবে পৃথিবীর মানুষের উপকার করতে পারতেন, ইন্তেকালের পরও পৃথিবীর মানুষের ওরা উপকার করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 4 প্রকারের মানুষের কথা বলেছেন। ওদের ইন্তেকালের পর ওরা কবর শরীফ অক্ষত অবস্থায় থাকেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 4 প্রকারের মানুষ ওদের ইন্তেকালের পরও অক্ষত অবস্থায় কবরে থাকে। প্রথম প্রকার হচ্ছে নবী এবং রাসূলগণ। সমস্ত নবী এবং রাসূলগণরা ওদেরকে যেইভাবে কবর শরীফে রাখা হয়েছে ওইভাবে ওরা অবস্থান করেছেন। এমনকি আল্লাহর হাবিব বলেছেন যে আউলিয়া আম্বিয়া কেরামদের শান হচ্ছে হাইয়ুন ইউসাল্লুনা, তারা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। আরেকটি রওয়ায়াত হচ্ছে হাইয়ুন ইউসাল্লুন, আরেকটি রওয়ায়াত হচ্ছে হাইয়ুন ইউরযাকুন। কবর শরীফে তারা জীবিত, আল্লাহ তাদেরকে রিজক প্রদান করে থাকেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকারের মানুষ হচ্ছেন শুহাদায়ে কেরাম। ওরাও কবর শরীফে অক্ষত অবস্থায় আছেন। কিয়ামত যখন কায়েম হবে, আল্লাহর পথে যারা শহীদ হয়েছেন, আল্লাহর পথে যারা জীবনকে বিসর্জন দিয়েছেন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, এই সমস্ত শুহাদায়ে কেরামগণ রক্তমাখা জিসিম মুবারক নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবেন। তাদের সেই সমস্ত খুন মুবারক হইতে, রক্ত মুবারক হইতে কিয়ামতের দিন ময়দানে mahshorবাসী, হাসরবাসী সুগ্রাণ লাভ করবে। সুবহানাল্লাহ। তৃতীয় প্রকারের মানুষ হচ্ছেন আউলিয়া কেরাম। ওদেরকে যেইভাবে কবরে রাখা হয় ওরা ওইভাবে, এমনকি যে সাদা কাফন দ্বারা আবৃত করে, সাদা কাপড় দ্বারা আবৃত করে তাদেরকে যেভাবে রাখা হয়, এই পৃথিবীর মাটি তাদের কাফন পর্যন্ত নষ্ট করার ক্ষমতা রাখে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপর হচ্ছেন হামিলিনে কোরআন, যারা কোরআনে কারীমকে মুখস্থ করেছেন, কোরআনে কারীম অনুযায়ী আমল করেছেন এবং কোরআনে কারীমকে ধারণ করে এই জমিন হইতে বিদায় নিয়েছেন। এই সমস্ত আল্লাহর বান্দাগণ কবর শরীফে অক্ষত রয়েছেন, একেবারে অক্ষত রয়েছে। মুহতারাম হাজিরিন, আমার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওলিদের আলোচনার মধ্যে আমরা এখানে এসেছি। আমরা তাদেরকে ভালোবাসি না ভালোবাসি না? আল্লাহর ওলিদেরকে তো ভালোবাসি আমরা। জোরে বলুন, আমরা সবাই আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। হাজিরিন, হাদিসে কুদসির একটি আলোচনা করেই আমার আলোচনা কান্ত করব। আল্লাহর প্রিয় বান্দাদেরকে ভালোবাসলে কি লাভ হয়? আল্লাহ নিজে বলেছেন হাদিসে কুদসি, ওয়াজাবাত মাহাব্বতি, তাদের জন্য আমার ভালোবাসা আবশ্যক। আল্লাহ বলেছেন ওয়াজাবাত মাহাব্বতি, তাদের জন্য আমার ভালোবাসা আবশ্যক। আল মুতাহাব্বিনা ফিয়া
যারা একজন অন্যজনকে আমার জন্য ভালোবাসে, আমরা আল্লাহর ওলিদেরকে আল্লাহকে পাওয়ার জন্য ভালোবেসে এখানে এসেছি। এজন্য আল্লাহর হাদিসে কুদসির আলোকে আমরা আমাদের জন্য আল্লাহর ভালোবাসা আবশ্যক হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিরিন, কথা বলেছেন আল্লাহ রসুল। আর লোভ সহ্যের কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজাবাত মুহাব্বতি, তাদের জন্য আমার ভালোবাসা আবশ্যক। আল মুতাহাব্বিনা ফিয়া, যারা পরস্পর আমার জন্য ভালোবাসে। আল মুতাজালিসিনা ফিয়া, যারা এইভাবে একজন অন্যজনের পাশাপাশি বসে আমার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য। আল মুতাজাবিরিনা ফিয়া, যারা একজন অন্যজনের সাথে সাক্ষাৎ করে আমি আল্লাহকে পাওয়ার জন্য। আল মুতাবাজিলিনা ফিয়া, যারা তাদের অর্থকরী টাকা পয়সা খরচ করে আমি আল্লাহকে পাওয়ার জন্য। এই 4 প্রকারের মানুষের জন্য আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তাদের জন্য আবশ্যক হয়ে যায়। আমরা এই 4 প্রকারের মধ্যে আসি তো আমরা আল্লাহর প্রিয় বান্দাদেরকে ভালোবেসে আমরা এসেছি তো। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও, জোরে বলুন আমিন। আল্লাহ ওয়ালাদের সাথে সাক্ষাতে গেলে কি হয়? একটি হাদিস বলে, আল্লাহর কোন প্রিয় বান্দা যখন আল্লাহর কোন প্রিয় বান্দার সাথে যখন সাধারণ কোন ব্যক্তি ওনার সাথে সাক্ষাতের জন্য যান, সাক্ষাৎ করে যখন আবার চলে আসেন, প্রতিমধ্যে একজন ফেরেশতা মানবের আকৃতিতে হাজির হয়ে ওই ব্যক্তিকে প্রশ্ন করেন যে তুমি তার কাছে কেন গিয়েছিলে? তোমার দুনিয়াবি কোনো কি স্বার্থ আছে? তিনি যদি বলেন না কোনো স্বার্থ নেই, আমি তাকে আল্লাহর ওয়াস্তে মহব্বতে তার সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলাম। তখন ওই ফেরেশতা পরিচয় দিয়ে বলে থাকেন যে আমি হচ্ছে আল্লাহর ফেরেশতা, তুমি আল্লাহর ওই বান্দাকে যেমন ভালোবেসেছো এর বদলা আল্লাহ তোমাকে ওই পরিমাণ সমান ভালোবাসবেন। সুবহানাল্লাহ, খুব আস্তে বললেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে সাক্ষাতের জন্য যাবেন তো। আল্লাহ ওয়ালাদের সাথে সাক্ষাতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যায়। আরেকটি সুফিয়ান ইবনে ওয়াইনা থেকে হাদিস, এই হাদিস বলে আমি শেষ করব। ইমাম আহমদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না যিকরাস সালিহিনা তানজিলুর রাহমা, যেখানে আল্লাহ ওয়ালাদের আলোচনা হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবারিত নাজিল হইতে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি কথা বলে শেষ করছি। আমার যে সমস্ত ভাইগণ বন্ধুগণ দূর থেকে ওয়াজ শুনতেছেন, আপনারা মাহফিলে চলে আসুন। মাহফিলে আসলে 4 নিয়ামতের অধিকারী হতে পারবেন। একটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদরের মধ্যে আপনি এসে গেলেন। তৃতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ হইতে অবারিত রহমত নাজিল হতে থাকে। আর চতুর্থ হচ্ছে যারা মজলিসে আগমন করে আলোচনা শুনেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ফেরেশতাদের সম্মুখে আলোচনা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমি আপনাদের এলাকারই মানুষ, যদিও আমার বাড়ি কুলাউড়ায়, কিন্তু দীর্ঘদিন এখানে থাকার পরে আপনাদের সাথে খুবই আন্তরিক সম্পর্ক হয়েছে। আমি বারবার বলেছি যে আমাকে সুযোগ দেওয়ার প্রয়োজন নেই, আমি আপনাদের পরিবারের মানুষ। এই ভাইগণ বলতেছেন না কিছু আপনি বলুন। ওনাদের একান্ত অনুরোধে আমি আপনাদের সম্মুখে এসেছি। আল্লাহ যেন এই মাহফিলকে উত্তমভাবে কবুল করেন। জোরে বলুন আমিন। বালাউদ্দিন সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির মাকামকে আল্লাহ যেন অসংখ্য অগণিত গুণ পর্যন্ত আরো যেন বুলন্দ করে দেন। জুড়ে বলুন আমিন। নাজানিনে হযরতে হক সদরে বদরে কায়নাত নূর চশমে আম্বিয়া চশমে চরাগে মাতুই সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
মুহতারাম হাজরিন, এমনিতে ওয়াজ মোবাইলের মাধ্যমে শোনা যায়, আবার দূর হইতে আওয়াজও শোনা যায়। মাহফিলে আসার যে ফজিলত, সেটা কিন্তু দূর হইতে লাভ করা যায় না, মোবাইলের মাধ্যমে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমাস্তামা কাওমুন বাইতিন ফি বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। যেখানে যে স্থানে বা আল্লাহর ঘরে বসে যারা আল্লাহর কোরআনে কারীম তিলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তিলাওয়াত করেন, ওয়া ইয়াতাদারাসুনাহু, এবং পরস্পর শিক্ষা দিয়ে থাকেন। কোরআনে কারীমের আলোচনা যেখানে, অর্থাৎ সেটাই হচ্ছে শিক্ষার মজলিস, শিক্ষাদানের মজলিস। ওয়া ইয়াতাদারাসুনাহু, কোরআনে কারীমের শিক্ষা গ্রহণ করে থাকেন, দিয়ে থাকেন। এই ধরনের মজলিস যখন কায়েম হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা হাফাতুমুল মালায়েকা, এই মজলিসকে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে রাখেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এই যে কোরআনে কারীমের মজলিস সেখানে হয় অথবা জিকিরের মজলিস সেখানে হয়, প্রথমত বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে রাখেন। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ হইতে ধারাবাহিক সাকিনা তথা প্রশান্তি নাজিল হইতে থাকে। এরপর হচ্ছে গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদর দ্বারা এই মাহফিলকে, এই মজলিসকে বেষ্টন করে রাখেন, ছায়া দিয়ে রাখেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য মাহফিলের বাইরে যারা আছেন, আমার ভাইগণ, এই নিয়ামতের অধিকারী হতে পারতেছেন না। হাজিরিন, কোরআনে কারীমের তিলাওয়াত যে স্থানে হয়, ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে নিয়ামত লাভ হয়, রহমত বর্ষিত হয়। আল্লাহ রাসূলের একজন সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহর হাবিবের একজন সাহাবী গভীর রাতে সূরা কাফ তিলাওয়াত করতেছিলেন। হাদিস শরীফের পরিভাষা যে তিনি সূরা কাফ তিলাওয়াত করতেছিলেন, আর পাশে শক্ত দুটি রশি দিয়ে তার বাহন বাঁধা ছিল। তিনি যখন তিলাওয়াত করেন তখন তিনি দেখতে পান যে ফাজা আলাত তাদনু, অর্থাৎ আকাশের এই মেঘমালা যেন তাকে তার বাহনের উপর ছায়া দিচ্ছে। তিলাওয়াত যখন বন্ধ করেন তখন আবার ছায়া দেখতে পান না। এই অবস্থা থেকে উনার বাহন যেন এমন অবস্থা হয় যে রশিকে বিচ্ছিন্ন করে দূরে কোথায় চলে যায়। আল্লাহর হাবিবের সাহাবী ওইভাবে যখন তিলাওয়াত করেন, তিনি দেখতে পান আকাশের মেঘমালা ছায়া দান করে। সকালবেলা যখন হলো, তিনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে রিসালাতে হাজির হলেন। হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাতে সূরা কাফ তিলাওয়াত করতেছিলাম, এই অবস্থার মুখোমুখি হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, রহস্য বুঝতে পারি নাই, কি রহস্য রয়েছে? আল্লাহর হাবিব সরকারে কায়নাত নূরে মাওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, আমার সাহাবী, তুমি বুঝতে পারো নাই, তুমি যে কোরআনে কারীমের সূরা কাফ তিলাওয়াত করতেছিলে, এর জন্য আল্লাহ খুশি হয়ে তোমার প্রতি প্রশান্তি নাজিল করছিলেন। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত লিল কোরআন, ও আমার সাহাবী, তোমার কোরআন কারীমের তিলাওয়াতের কারণে আল্লাহ তোমার প্রতি প্রশান্তি নাজিল করেছিলেন। মুহতারাম হাজিরিন, চতুর্থ হচ্ছে এই যে মাহফিলে আগমন করলে কি হয়, যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু,
যারা মজলিসে অবস্থান করেন, আগন্তুক যারা যারা বসেছেন, আল্লাহ আমাদেরকে নিয়ে ফেরেশতাদের সম্মুখে প্রাউড ফিল করতেছেন, গৌরব করতেছেন যে আমার বান্দাগণ এখানে বসেছে। আমাদের আলোচনা আল্লাহ যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ আমাদের আলোচনা ফেরেশতাদের সম্মুখে করতেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ ওয়ালাদের ফয়েজ এবং বরকত ইন্তেকালের পরে শেষ হয় না। ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেন। আউলিয়া কেরামদের রুহের তাসাররুফাত, রুহের ক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো প্রচন্ড পরিমাণ বৃদ্ধি করে দান করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকালের পরে ওনাকে যে স্থানে কবর দেওয়া হয়েছিল, এই কবরের মাটিতে এত অধিক পরিমাণ সুগন্ধি হয়েছিল, সুঘ্রাণ হয়েছিল, চতুর্দিক থেকে মানুষের এই কবরের মাটি নেওয়া শুরু করলেন। আল্লাহর প্রিয় বান্দা ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কবরের মাটিতে এত সুঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, চতুর্দিক থেকে নেওয়া শুরু করলেন। শেষ পর্যন্ত দেখা গেল যে সব মাটিগুলা মানুষেরা একেবারে নিয়ে যাবেন। আল্লাহর একজন প্রিয় বান্দা আল্লাহর কাছে আবেদন করেছিলেন যে আল্লাহ, তোমার বান্দাকে যে তুমি নিয়ামত দিয়েছো তোমার জানা আছে, এবং উনি প্রাপ্ত হয়েছেন, উনি লাভ করেছেন বাহ্যিক যে সুগন্ধি, ওই সুগন্ধকে আপনি দূর করে দিন, না হলে এখানে ফিতনা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, আউলিয়া কেরামদের ইন্তেকালের পরে তাদের জিয়ারত করব, তাদের মাজার শরীফে, তাদের কবর শরীফে গিয়ে তাদের জিয়ারত করব, তাদের জন্য দোয়া করব, এবং আল্লাহর কাছে চাইব যে আল্লাহ, তোমার মকবুল বান্দা, তুমি তাকে ভালোবেসেছো, তিনিও তোমাকে ভালোবেসেছেন, সমগ্র জীবন তিনি তোমাকে ভালোবেসেছেন। তোমার মকবুল বান্দার উসিলা নিয়ে তোমার দরবারে আরজ করতেছি, তোমার মকবুল বান্দার উসিলা আমাদের দোয়াকে কবুল করে না, মঞ্জুর করে না। এভাবে দোয়া করতে। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, ওরাই হচ্ছেন উত্তম ব্যক্তি যারা মানুষের উপকার করে। আপনারা সাক্ষী আছেন, আল্লামা বালাউদ্দিন সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি সমগ্র জীবন মানুষের জন্য কাজ করেছেন। আমি দেখেছি, আমার নিজের চক্ষুতে আমি দেখেছি যে সমগ্র জীবন মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। প্রত্যেক দিন শত শত মানুষ আসতেন, কারো প্রতি কোনোদিন বিরক্ত হন নাই, বরং ভালোবাসার চাদরে আবৃত করে এমন ভালোবাসার বন্ধন আমাদের কাছে, আমাদের মধ্যে তৈরি করে গিয়েছেন। ইন্তেকালের পর আমরা আল্লাহর প্রিয় বান্দাকে আমরা ভালোবাসার শ্রদ্ধায় আমরা ওনাকে স্মরণ করতেছি। মুহতারাম হাজিরিন, তিনি আমাদেরকে ইলম দিয়েছেন, তালিম দিয়েছেন, তারবিয়ত দিয়েছেন, আমাদের হক রয়েছে। বিশেষ করে আমি আমার ব্যক্তি জীবনের একটি অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলি। আমাদের এলাকায় উনি একটি বুখারী খতমের দোয়াতে গিয়েছিলেন, অর্থাৎ তিনি দোয়া করবেন। ওই দিন আমি সফর সঙ্গী ছিলাম। আমার এলাকা হইতে সিলেট পর্যন্ত আমি আল্লাহর প্রিয় বান্দার সাথে এসেছি। এই দীর্ঘ সময় শুধু কিতাবের আলোচনা, মাসলা মাসাইলের আলোচনা ছাড়া আর কোনো আলোচনা করেন নাই। সুবহানাল্লাহ। এই 3টি ঘন্টা সমগ্র সময় কিতাবী আলোচনা করেছেন, মাসলা মাসাইলের আলোচনা করেছেন। ওরাই তো আউলিয়া কেরাম, যাদেরকে দেখলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে সুন্নতে নববীর কথা স্মরণ হয়, ওরাই হচ্ছেন আউলিয়া কেরাম। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আউলিয়াইল্লাহি, আল্লাহ রাসূলকে আরজ করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলি কারা? আল্লাহ রাসূল জবাব দিয়েছিলেন, ইযা রু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যাদেরকে দেখলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয়ে যায়, তারাই হচ্ছেন আল্লাহর ওলি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লামা বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে একজন মানুষ গিয়েছিলেন বয়াত হবেন, মুরিদ হবেন।
উনি দীর্ঘ 1 মাস অবস্থান করলেন। ওনার মনের মধ্যে ছিল যে যদি বায়জিদ বুস্তামির কোনো কারামত দেখি তাহলে মুরিদ হব, আর কারামত যদি দেখতে না পাই তাহলে চলে যাব। আউলিয়া কেরামদের কারামত, আল্লাহর প্রিয় বান্দাদের কারামত, ওইগুলো হচ্ছে পায়ের দুলির সাথে উড়ে। কারামত আসল কথা নয়, বরং ইসলামী শরীয়তের উপর বিশেষ করে সুন্নত নববীর পাবন্দী হওয়া হচ্ছে আবশ্যক। বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির কসফে ওই ব্যক্তি ধরা পড়ে গেলেন। যখন 1 মাস হয়ে গেল, চলে যাচ্ছেন, ওনাকে ডাকলেন যে আল্লাহর বান্দা, আপনি আমার এখানে এসেছিলেন আর এখন চলে যাচ্ছেন, আসলেন কেন আর চলে যাচ্ছেন কেন? তিনি জবাব দিয়েছিলেন যে আল্লাহর বান্দা, আমি এসেছিলাম আপনার কাছে বায়াত হওয়ার জন্য, কিন্তু আপনার এই দীর্ঘ 1 মাসে কোনো কারামত দেখি নাই, যার কারণে আমি চলে যাচ্ছি। আল্লাহর প্রিয় মকবুল বান্দা বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই ব্যক্তিকে বলেছিলেন, তুমি 1 মাস অবস্থান করেছো, আমাকে কি কোনো সুন্নতের খেলাফ কোনো কাজ করতে দেখেছো? তিনি বললেন, না। আমি কোনো ফরজ ছেড়েছি? না। ওয়াজিব তরক করেছি? না। কোনো মুস্তাহাব কাজ ছেড়ে দিয়েছি? ওই ব্যক্তি বললেন, না। তখন বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছিলেন, দেখ, আল্লাহর প্রকৃত ওলির পরিচয় হচ্ছে শরীয়তের বিশেষ করে সুন্নতে নববীর পাবন্দী হওয়া। মুহতারাম হাজিরিন, আমরা বালাউদ্দি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহিকে দেখেছি। আমি আমার কথা বলছি, আমি কোনোদিন সুন্নতের খেলাফ, সুন্নতের মুখালিফ, সুন্নতের বিপরীত কোনো কাজ আমি দেখি নাই। আপনারা ইনশাআল্লাহ দেখেন নাই, কারণ পরিপূর্ণ সুন্নতের উপরে আল্লাহর মকবুল বান্দা আমল ছিল। মুহতারাম হাজিরি, আমরা এসেছি আউলিয়া কেরামদের ভালোবাসায় মহব্বতে, আমরা এখানে এসেছি আল্লাহ যেন আমাদেরকে তার ওলিদের মহব্বতের অন্তর্ভুক্ত করে কবুল করে, আল্লাহ যেন আমাদেরকে তার ভালোবাসায় সিক্ততা এনায়েত করেন। জুড়ে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনাকে দীর্ঘায়িত করব না। এই উপমহাদেশ আউলিয়াদের দ্বারা ধন্য হয়েছে, আউলিয়া কেরামদের মাধ্যমেই এই জমিন সিক্ত হয়েছে, এই জমিন ইসলামের রঙে রঙিন হয়েছে আউলিয়া কেরামদের দ্বারা। ওদের কাছে আমরা ঋণী। আমি বলি প্রায়, এই এশিয়া মাইনরের সমগ্র মানব আমাদের শরীরের চামড়া দিয়ে যদি আউলিয়া কেরামদের জুতো বানিয়ে দেই, তারপরেও তাদের ঋণ শোধ হবে না। এখানে রামের শাসন, বিশেষ করে সিলেটের জমিন রামের শাসন ছিল, গৌর গোবিন্দের শাসন ছিল। সেই শাসনকে পরিবর্তন করে তাওহীদুল্লাহিল ওয়াহিদ, এক আল্লাহর আওয়াজ, রিসালাতের আওয়াজ আউলিয়া কেরামদের দ্বারাই আবাদ হয়েছে। জুড়ে বলুন ঠিক কি না? আল্লাহ এই জমিনকে কিয়ামত পর্যন্ত আউলিয়া কেরামদের আবাদ করা জমিনকে ইসলামের রঙে রঙিন হিসেবে কবুল করে নিন। জুড়ে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب العالمين সূর্য প্রায় ডুবন্ত আমরা তোমার গোলামগণ, তুমি মওলার শাহানশাহী দরবারে হাত উঠাইছি। আল্লাহ, এই মকবুল মাহফিলে আমাদের হাজিরাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ,
এই আয়োজনের আউয়াল হইতে আখের পর্যন্ত তুমি উত্তমভাবে কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের পক্ষ হইতে অসংখ্য অগণিত সালাত ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ মদিনাওয়ালার উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ জীবনের গুনার প্রতি লজ্জিত হয়ে নিজে নিজেকে তিরস্কার দিয়ে তোমার দরবারে মাফি চাই, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যারা কবরবাসী তাদেরকে মাফ করে দাও। আমাদের মুর্দাগানদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আউলিয়া কেরামদের রুতবাকে দরজাকে বুলন্দ করে দাও। তোমার মকবুল বন্দাদের ওই ফুয়জাত দ্বারা আমাদেরকে ফয়জিয়া বেনায়েত করো। খাসসাতান হযরত বালাউদ্দিন সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির মাকামকে বহুত বহুত গুণ বুলন্দ করে দাও। আল্লাহ আল্লাহ আজকের দিনের সব আয়োজনের হাদিয়া তোমার বন্দার আল্লাহ রূহ মুবারকে পৌঁছাইয়া দাও। তোমার বন্দার রূহি ফুয়জাত আমরা আমাদেরকে এনায়েত ফরমাও। আমাদের পীর মুর্শিদের মাকামকে বুলন্দ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের পীর মুর্শিদের সঙ্গে বানিয়ে কিয়ামতের দিন তোমার হাবিবের লিবায়ে হামদের নিচে জায়গা দান করি। আল্লাহ আল্লাহ বালাউদ্দিন সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির আওলাদের জীবনকে রোশন করে দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত উত্তমভাবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলের খাদিমদের জীবনকে রোশন করে দাও। সাহায্যকারী তোমার বান্দা বান্দীদেরকে তোমার কুদরত দ্বারা হেফাজত করো। প্রত্যেকের জায়েজ আশাকে তোমার কুদরত দ্বারা পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।